যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে। ওই পরিবারটা এই চারটি জিনিস থাকার কারণে ঘরের মধ্যে ইবাদত কবুল হবে না, ধনী থেকে গরিব হয়ে যাবেন, আল্লাহ পাক রহমত থাকে না, নামাজ রোজা কিছুই কবুল হবে না, পরিবারটি ধীরে ধীরে তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন, বিপদ লেগে থাকবে, মুসিবত লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে, পরিবারে কোনো শান্তি থাকবে না। কারণ আপনার পরিবারে এই চারটি জিনিস থাকার কারণে আল্লাহ পাকের রহমত নাই। আর যেই ঘরে আল্লাহ পাকের রহমত না থাকে ওই ঘরটা হয় শয়তানের ঘর, শয়তানের বাসা। আর শয়তান যেই ঘরে বাসা বাঁধে ওই ঘরটি হয় জাহান্নামের নর, জাহান্নাম হয়ে যায়, কারণ আল্লাহ পাকের দয়া মায়া থাকে না। সম্মানিত মা বোন, আজকের আলোচনাটি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন। প্রায় মানুষের, মুসলিম কিন্তু অনেকের, অধিকাংশ মানুষের ঘরে এই চারটি জিনিস থাকে। সম্মানিতা মা বোন, আমরা তো মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বসেরা হলাম আমরা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদেরকে উত্তম আকৃতিতে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন? কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন, বান্দা ও দুনিয়ার মানুষ, কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এজন্য আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে উম্মতদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছিলেন। আল্লাহর নবীর জীবনের শেষ সময়ে হাদিসটি বলেছিলেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, আমি রসুল তো দুনিয়ায় আর বেশিক্ষণ নাই, বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। কারণ আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। দুনিয়াতে আমার দায়িত্ব শেষ, আমি আখিরাতে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। আমার উম্মতরা শোনো, তোমাদের জন্য আমি নবী না থাকলেও দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, তোমাদেরকে দিয়ে গেলাম। এই দুইটি জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, শক্ত করে ধরো। নবীজি বললেন, একটি হলো কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম ও সুন্নাত রাসূলি, আরেকটি হলো আমি নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস। সম্মানিত মা বোন, আল্লাহর রসুল বলছেন হাদিসের মধ্যে, এই চারটি জিনিস যদি কারো ঘরের মধ্যে থাকে পরিবারটা তিলে তিলে শেষ হয়ে যাবে। এজন্য আমরা তো মানুষ, আমরা পরিবার নিয়ে আমরা ঘরে থাকতে হয়। আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে, আমাদের মা বাবা নিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। মহিলা যারা আছেন, স্ত্রী, কন্যা, সন্তান, তারা তো ঘরের মধ্যে ইবাদত বন্দিগি করে। যদি এই চারটি জিনিস থাকে তাদের ইবাদত বন্দিগি কবুল হবে না, তাদের নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, জিকির আজকার হবে না, কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কারণ ইবাদত যখন আমরা করি, ইবাদত পৌঁছানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। কিন্তু এই চারটি জিনিসের কারণেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসবে না। এক নাম্বার হলো, ভালো করে শুনুন, ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে, ঘরের মধ্যে যদি বাঘের ছবি থাকে, ঘরের মধ্যে যদি জেব্রার ছবি থাকে, হরিণের ছবি থাকে, ভাল্লুকের ছবি থাকে, প্রাণীর ছবি যদি টানানো থাকে,
অথবা আপনার মা বাবা, আপনারা স্বামী স্ত্রী, আপনার সন্তানদের ছবিগুলা যদি দেয়ালে টানিয়ে রাখেন, আল্লাহর কসম করে বলি, ছবি যদি টানানো থাকে আর ওই ঘরের মধ্যে যদি আপনারা নামাজ পড়েন, আল্লাহ পাকের কাছে আপনাদের কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। এখন করণীয় হলো, এই যে শুনলেন আমার কাছ থেকে, শোনা মাত্রই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দেয়াল থেকে ছবিগুলা টেনে টেনে খুলে ফেলুন, ছিঁড়ে ফেলুন। সন্তানের ছবি, স্বামী স্ত্রীর ছবি, মা বাবার ছবি, তারপর প্রাণীর ছবি, সবগুলা ছিঁড়ে টুকরো টুকরো করে ছবিগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। আপনি মনে করতে পারেন যে হুজুর, মা বাবা আমার মারা গেছে, মা বাবাকে মনে পড়ে এজন্য মা বাবার ছবিগুলা টানিয়ে রেখে তাকাইলে তো তাদের কথা মনে হয়। এটা আপনার ভালোবাসা না, এটা আপনার গুনাহের কারণ। এই কারণে আপনার মা বাবা কবরের মধ্যে অশান্তি থাকবে, তারা কবরের মধ্যে গুনাহ তাদের কবরের মধ্যে পৌঁছে যাবে। কারণ হলো, সন্তান যদি নেক সন্তান যদি রেখে যায়, নেক সন্তান যদি নেক কাজ করে কবরে ভালো আমল পৌঁছে যায়, সন্তানগুলা যদি গুনাহগার থাকে, গুনাহের কাজ করে, তাও মা বাবার কাছে এই গুনাহের শায়েস্তা মা বাবাকেও পেতে হবে। সম্মানিত মা বোন, তাহলে 1 নাম্বার, ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, ঘরের মধ্যে মা বাবার ছবি রাখা যাবে না। 2 নাম্বার, কথাগুলা মনোযোগ দিয়ে খুব গুরুত্ব দিয়ে শুনুন। 2 নাম্বার, ঘরের মধ্যে কোনো মূর্তি রাখা যাবে না। আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি, কলিজা দিয়ে সন্তানদেরকে ভালোবাসি, আদর সোহাগ করি, ঠিক না? সন্তানদেরকে খুব মহব্বত করি। সন্তানের জন্য পুতুল এনে দেই, সন্তানের জন্য মাটির মূর্তি এনে দেই, মাটির হাতি, মাটির বাঘ, মাটির প্রাণী, বিড়াল, বিভিন্ন মাটির তৈরি অবয়ব, মাটি দ্বারা তৈরি প্রাণীর, এগুলাকে নিয়ে এসে ঘরের মধ্যে শোকেজের মধ্যে সাজিয়ে রাখি, ঘরের মধ্যে রেখে দেই, পুতুল কিনে দেই। আফসোস ওই সকল মুসলিম নারী পুরুষের জন্য। আপনার সন্তানগুলাকে আপনি মূর্তি হাতের মধ্যে ধরিয়ে দিলেন, আপনি মূর্তি দিলেন, আপনি তো এই মূর্তি দিলেন না, আপনি শয়তানের বাসা বাঁধলেন আপনার ঘরের মধ্যে, আল্লাহর রহমত নাজিল হবে না। এই সন্তান তো ধীরে ধীরে এই পুতুলের প্রতি আসক্ত হয়ে যাবে। আর আল্লাহর রহমতের ফিরিস্তা যদি না থাকে, শয়তান তখন আপনার সন্তানের চতুর্দিকে ঘুরঘুর করে ওয়াসওয়াসা দেয়। এজন্য আপনার ঘরে যদি কোনো মাটির পুতুল থাকে, মাটির যদি বাঘ ভাল্লুক, মাটি দ্বারা প্রাণী অবয়ব যদি ঘরের মধ্যে থাকে, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সবগুলা ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে দেন, সব ফেলে দেন, পুতুল ফেলে দেন, প্রাণীর এই যে অবয়বগুলো সব ফেলে দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। সন্তানকে আপনি গাড়ি কিনে দেন, যেন কোনো ছবি না থাকে। সন্তানকে হেলিকপ্টারের যে বার হয়েছে এগুলো কিনে দিতে পারেন, গাছগাছালি, ফলের এগুলা, এই খেলনাগুলো দিতে পারেন। অনেক এখন দেখা যায় যে আপনার মুরগির বাচ্চারও খেলাধুলা আছে, এগুলো মুরগির বাচ্চাগুলো দৌড়ে, এগুলা কিনে দিবেন না, এগুলা কিনে দিবেন না। পাখি দৌড়ে, এগুলা কিনে দিবেন না। এগুলা কিনলে আপনার গুনাহ হবে, আপনার সন্তানটি নেককার হবে না, আপনার সন্তানটি ভালো হবে না। এজন্য আমার মা বোনেরা, আপনি তো মুসলিম, সন্তানটা আপনি তো চান আপনার সন্তানটা সৎ হোক, নেককার হোক, ভালো মানুষ হোক, তাহলে এই খেলনাগুলা কিনে দিবেন না। সম্মানিতা মা বোন, 3 নাম্বার, ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, বাঁশি, ঝুনঝুনি ঘরের মধ্যে রাখবেন না। এখন তো বর্তমান হচ্ছে আধুনিকতার যুগ। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ঘরের মধ্যে হারমোনিয়াম, গিটার এগুলাকে টানিয়ে রাখে। আপনি তো এগুলা টানিয়ে রাখলেন না, জাহান্নামটাকে ঘরের মধ্যে টানিয়ে রাখলেন। আমি ওই সকল কলেজ ইউনিভার্সিটির ভাই বোনদেরকে বলবো, এগুলা ঘরে রাখবেন না। আর যারা আপনাদের সন্তান যারা এই যে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, সন্তানগুলা যদি এমন একতারা, দোতারা, সেতারা, ঢোল, তবলা, হারমোনিয়াম, বাঁশি, ঝুনঝুনি এগুলা যদি ঘরের মধ্যে আনে, মা বাবাদেরকে বলছি কঠোর হস্তে এগুলাকে ঘর থেকে গান, বাদ্য, বাজনা সব ফেলে দিন, টুকরো টুকরো করে ফেলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। এই মাইয়াশতারির ব্যাখ্যায় সমস্ত মুফাসসির বলেছেন গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা সব হারাম হারাম আল্লাহ পাক করে দিয়েছেন। যেই কান দ্বারা গানের আওয়াজ শুনবেন, ঢোল তবলা এগুলা বাজাবেন, যে হাত দ্বারা, যেই কান দ্বারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান সেই হাত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। এজন্য গান, ঢোল তবলা, হারমোনিয়াম এগুলা ঘরের মধ্যে বাজানো যাবে না, যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি দুনিয়ার মধ্যে এসেছি ঢোল তবলা, গান বাজনা, হারমোনিয়াম এগুলাকে সব ঢোল তবলা গানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মাটির সাথে পিষে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহ রসুল অপছন্দ করতেন। এজন্য আমরাও আমাদের ঘরের মধ্যে কোনো গান বাজনার বাদ্যযন্ত্র এগুলা রাখবো না। 4 নাম্বার, ঘরের মধ্যে প্রস্রাব জমা করে রাখবেন না। আপনার সন্তান যদি কমেটের মধ্যে, প্লাস্টিকের কমেট তো বাচ্চাদের জন্য না হয়, প্রস্রাব করে পায়খানা যদি করে, সাথে সাথে এগুলা পরিষ্কার করে ফেলুন, জমা রাখবেন না। ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমা রাখলে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা আসে না। এবং আপনার যদি মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাদের যে প্রস্রাব পায়খানা সাথে সাথে পরিষ্কার করে ফেলুন, পরিষ্কার করে ফেলুন। তারপর ঘরের মধ্যে কোনো ঘন্টি রাখবেন না। ঘন্টি, ওই যে হিন্দুরা মূর্তি মন্দিরে যাওয়ার সময় দেখবেন যে টং করে একটা শব্দ করে, এমন কোনো ধরনের ঘন্টি ঘরের মধ্যে রাখবেন না। এই জিনিসগুলা ঘর থেকে বের করে দেন। ঘর থেকে যদি বের করে না দেন, আপনার নামাজ হবে না, অভাব অনটন লেগে থাকবে, বিপদ লেগে থাকবে, মুসিবত লেগে থাকবে, অসুস্থ হয়ে যাবেন। আপনার সংসারটা ধীরে ধীরে তিলে তিলে আপনার সংসারটা শেষ হয়ে যাবে। এজন্য এগুলো সবগুলা বের করে দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই মাত্র আপনি সাথে সাথে সব বের করে দেন, এখন বের করে দেন। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি বের করতে পারেন, তারপরে নামাজ ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক খুশি হবেন, ফেরেশতা আসবেন, আপনার ঘরে রহমত নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি জিনিস আমাদের ঘর থেকে বের করে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।